থাকলে স্ক্রিন শেয়ার করতে পারেন যে কোন জায়গায় আটকাইছে। কোড তো ভেরিফাই হওয়ার কথা। ভিডিওতে আমি যেভাবে দেখাইছি ওই ক্লাসে ঠিক ওইভাবে দিছেন না? ওয়ার্ডপ্রেসে পারি না, আপনি তো শপিফাইতে দেখালেন। ও আচ্ছা, ওয়ার্ডপ্রেসে এটা তো সিম্পল। ওয়ার্ডপ্রেসে কেন, ওয়ার্ডপ্রেস তো ইয়াতে দেখাইলাম না আপনাদেরকে। কিসের জন্য কোড ভেরিফাই করছিলাম বলেন তো? এই ওয়ার্ডপ্রেস তো দেখাইছি ভাই। আচ্ছা আপনার নাই অসুবিধা না, আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি বলতেছি আপনি দেখেন। ওয়ার্ডপ্রেসে তো আরও ইজি। আপনি শুধু যাবেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটরে গিয়ে দিয়ে দিবেন। আর যদি থিম ফাইল এডিটরে যদি আপনার কোড নাড়াচাড়া করতে ভয় লাগে, সেক্ষেত্রে একটা প্লাগ ইন ইনস্টল করবেন। ডাব্লিউপি কোড নামে একটা প্লাগ ইন, ওই প্লাগ ইন দিয়ে আপনার কাজ হয়ে যাবে। স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি, আপনি করে ফেলেন, দেখবেন ভেরিফাই হয়ে যাবে। পারলে একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি নি। শেয়ার করছেন? আচ্ছা দাঁড়ান, আপনি না থাকলে সে আমি আপনাকে দেখাই দিচ্ছি, ওয়েট করেন। আমি একটা ওয়েবসাইটে লগ ইন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি নি ওয়ার্ডপ্রেসে কেমনে করবেন। ওয়ার্ডপ্রেসে ফ্রি অ্যাকাউন্ট খোলা টিউটোরিয়াল দিছি না, মানে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে নেবেন। এটা 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 কি পান নাই নাকি বলেন তো? হ্যাঁ রে, বাকিরা কথা বলেন না রে ভাই, একজনের উপর ভরসা করে। মানে আপনাদের কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা দেখায় নাই? এটা ভাই আমি তো করছি ওয়ার্ডপ্রেস শপিফাই দুইটাই করছি। হ্যাঁ, উনি বলে পারতেছেন, আচ্ছা যাই হোক, দেখাচ্ছি। এই যে ওয়ার্ডপ্রেসে ফ্রি সাইট নেওয়ার টিউটোরিয়াল তো দিছি। ওয়ার্ডপ্রেসে ফ্রিতে কীভাবে ওয়েবসাইট দিছে, pantheon.io, কিংবা হচ্ছে যে আপনি চাইলে ইয়ে থেকে প্রোব্রি হোস্ট থেকে নিতে পারেন, দুইটা থেকেই নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে যে এই যে দেখেন আপনারা ওয়ার্ডপ্রেসের, এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনি এখানে দেখেন এই যে ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস, আর এখানে তো ওয়ার্ডপ্রেসের লোগোই দেওয়া আছে, এই যে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? ব্যাক এন্ডে আসবেন, আসার পরে আপনি এই যে ইউজার ইউজার অ্যাপিয়ারেন্স থেকে এখানে আপনি একটা ফাইল পাবেন, থিম ফাইল এডিটর। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, আপনি এটা করলেও করতে পারেন, বাট আপনি যদি এটা করতে না চান, একটু কষ্ট করে একটা প্লাগ ইনে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ। জাস্ট প্লাগ ইনে এই যে প্লাগ ইনে মাউসের কার্সারটা রাখবেন, এরপর হচ্ছে ইনস্টল প্লাগ ইন নামে আসবে, বা অ্যাড নিউ প্লাগ ইন। তো আপনি অ্যাড নিউ প্লাগ ইনে যাবেন। আপনি অ্যাড নিউ প্লাগ ইনে যাবেন, ঠিক আছে? অ্যাড নিউ প্লাগ ইনে যাওয়ার পরে কি করবেন? আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি একটা প্লাগইনের নাম লিখে সার্চ করবেন ডাব্লিউপি কোড। যে প্লাগইনটার নাম হচ্ছে ডাব্লিউপি কোড। আমার কথা বুঝতে পারছেন কি বললাম? ডব্লিউপি কোড নামের একটা প্লাগইন ইনস্টল করবেন, এই যে এই প্লাগইনটা। এন্ড প্লাগইন কিভাবে ইনস্টল করে এটা আপনারা জানেন তো? জাস্ট জি ইনস্টল ভাই। নাওতে ক্লিক করবেন। ইনস্টল নাওতে ক্লিক করার পরে একটু সময় নেবে, তারপরে আসবে অ্যাক্টিভ, রাইট? অ্যাক্টিভ বাটনে ক্লিক করলেই প্লাগইন ইনস্টল হয়ে গেছে। যেমন আমার এটা, এই যে ডাব্লিউপি কোড, এটা অলরেডি ইনস্টল করা আছে আমার এখানে, ইনস্টল প্লাস এখানে অ্যাক্টিভ করাই আছে আমার এখানে। আচ্ছা, এই প্লাগইনটা ইনস্টল করার পরে আপনাদের এখানে এই যে পাশে এই সাইটে বাম পাশে যে রগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কোড স্নিপেট। কোড স্নিপেট এই প্লাগইন ইনস্টল করার আগ পর্যন্ত এখানে কোড স্নিপেট আসবে না, বাট এই প্লাগইনটা যখন আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, সেখানে আপনার এই কোড স্নিপেটটা আসবে, ঠিক আছে? তো প্লাগইন ইনস্টল করতে আপনারা সবাই পারেন, এটা পারার তো কথা, নাকি পারেন না বলেন তো? জি ভাইয়া পারি। ইনস্টল নাও বাটনে ক্লিক করা ফেসবুকে পসিবল না? দেখাইছিলেন।
জি ভাইয়া। এই যে এই যে যেমন রিয়েলি সিম্পল এসএসএল এটা আছে, এই যে এখানে জাস্ট ইনস্টল নাও বাটন, ইনস্টল নাও বাটনে ক্লিক করার পরে এরপর কি আসবে? অ্যাক্টিভ আসবে। অ্যাক্টিভ আসবে। অ্যাক্টিভ আসার পর কি করবেন? জাস্ট অ্যাক্টিভে অ্যাক্টিভ বাটনে ক্লিক একটা করে ক্লিক করে অ্যাক্টিভ দিবেন, কাহিনী করে শেষ। নিতে হবে। এইটুক করতে পারবেন না? ইনস্টল নাওতে ক্লিক করবেন, এ 3 থেকে 7 সেকেন্ড বা 10 সেকেন্ড পর কি আসবে? জি ভাইয়া, এটা তো ফেসবুক ক্লাসেও হ্যাঁ, দেখাইছিলেন। তারপর কি আসবে? সিম্পল, তারপরে অ্যাক্টিভ বাটন আসবে। এই যে অ্যাক্টিভ বাটন, এটাতে জাস্ট একটা ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, সো মেসেজ আসছে কি দেখি। আচ্ছা ভাই, আমার মাইক্রোফোন নাই। আচ্ছা, আপনার মাইক্রোফোন নাই সেটা আমরা বুঝছি, সেটা বিষয় না। আর কেউ কি দিছেন নাকি? জি ভাই, এখন পারবো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনি বলছেন। সো এটা ইজি। আচ্ছা যাই হোক, এই প্লাগ ইন ইনস্টল করার পরে আপনাদের কাজ কি? প্লাগ ইন ইনস্টল করার পরে একদম সোজা চলে যাবেন যে কোড স্নিপেট। কোড স্নিপেটে যাওয়ার পরে এই যে কোড স্নিপেটে চলে যাবেন। কোড স্নিপেটে যাওয়ার পরে আপনি চলে যাবেন হেডার ফুটার। হেডার অ্যান্ড ফুটার কিসে যাব? হেডার অ্যান্ড হেডার ফুটারে, এন্ড মানে ফুটার। হেড সেকশন এবং হচ্ছে ফুটার মানে নিচের সেকশন। মানে হেড হচ্ছে ওয়েবসাইটের উপরের অংশ, আর হচ্ছে ফুটার হচ্ছে নিচের অংশ। হ্যাঁ, কোড স্নিপেটে যাব। কোড স্নিপেটে যাওয়ার এই যে কোড স্নিপেটে মাউন্টের কার্সর রাখবেন। এটা কিন্তু আসবে কখন? যখন আপনি ডাব্লিউপি কোড প্লাগইনটা ইনস্টল করবেন, তারপরে এই জায়গায় কোড স্নিপেট পাবেন। ডাব্লিউপি কোড প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করলে, আদারওয়াইজ এই কোড স্নিপেটটা আপনি পাবেন না। তারপরে এসে এখানে কোড স্নিপেটে মাউসের কার্সর রাখবেন, সেখান থেকে কোথায় যাবেন? হেডার অ্যান্ড ফুটার। এই হেডার অ্যান্ড ফুটারে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কোডটা পাবেন, ওই যে কোডটা আপনার হেডার সেকশনে বসানোর কথা, আপনি যখন কনভার্সন ট্র্যাকিংটা এনেবল করছেন তখন আপনাকে বলে দিয়েছেন, একটা কোড দিয়েছেন এইচটিএমএল কোড, যে এই কোডটা হেড সেকশনে গিয়ে বসাই দেন। মানে হেড বা দুইটা হেডের মাঝখানে বসাইতে বলছে না? কথা কয় না? দুইটা হেডের মাঝখানে বসাইতে বলছে না কোডটা? জি ভাইয়া। সো এখানে হেডার অ্যান্ড ফুটারে আসলে আপনি জাস্ট হেড সেকশনে কোডটা রেখে দিবেন। এই যে এটা হচ্ছে হেডার, আর এইটা হচ্ছে বডি, এটা হচ্ছে ফুটার। একদম সিম্পল। দেখেন, একটা ওয়েবসাইটে 3টা পার্ট সে এখানে বরাবর বলে দিছে। সেটা হচ্ছে হেডার, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে ফুটার। এখন জাস্ট দেখেন, এই যে এই কোর্স নিপেট থেকে আপনি যখন হেডার ফুটারে যাবেন, সিম্পল, এই যে হেডার ফুটারে আছি আমি এখন। হেডার ফুটারে আসলেই আপনাকে এখন যদি আপনাকে বলে, আপনাকে যদি বলা হয় যে কোডটা আপনি হচ্ছে যে বডিতে রাখেন, তাহলে বডি কোথায় রাখবেন? এই যে বডিতে এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আপনাকে যদি বলা হয় যে না, কোডটা ফুটারে রাখেন, আপনি এই যে ফুটারে এসে এটা পেস্ট করে দিবেন। পারবেন না? জি ভাই। এখন পারা যাবে? অ্যাক্টিভ করতে পারবেন? এই যে এখানে যদি আপনাকে যেমন এটা হচ্ছে হেডার, এই যে হেডার সেকশন, তা আমি হচ্ছে যে একটা গুগল সাইট ভেরিফিকেশন এখানে ট্যাগ বসাইছি। এটা একটা ট্যাগ, এটা যে ইয়ার গুগল সার্চ কনসোলের ট্যাগ, এটা আমি এখানে বসাইছি। এটা হচ্ছে যে এটা আরেকটা ট্যাগ, এটা আমি এখানে বসাইছি। সো জাস্ট আমাকে কোডগুলো বলছে যে তুমি হেডে বসাও। এখানে বসাইলে দুইটা হেডের মাঝখানে অটো বসে যাবে, আপনার টেনশন করা লাগবে না। আর যদি বলতো যে বডিতে বসান কোডটা, তাহলে আমি বডিতে বসাতাম। যদি বলে যে ফুটারের জন্য আরেকটা কোড দিছি, এটা ফুটারে বসাও, তাহলে আমি এখানে বসাবো। বসা খালি সেভ চেঞ্জে ক্লিক করবো। কিসে? আপনি কোড বসান আর যাই বসান, সেভ চেঞ্জে ক্লিক না করলে হবে না। এই যে সেভ চেঞ্জে ক্লিক যদি না করেন তাহলে কিন্তু হবে না। কথা বুঝাতে পারলাম? এই সেভ চেঞ্জে ক্লিক করার পর অটোমেটিক্যালি কোড ভেরিফাই হয়ে যাবে। এখন বলেন যে কনভার্সন ট্র্যাকিং এনেবল করতে পারবেন কিনা? কনভার্সন ট্র্যাকিং না, জাস্ট এই সিস্টেমে যত কোড আছে, যত কোড আছে আপনার, মানে ট্র্যাকিংয়ের, ডিজিটাল মার্কেটিংয়ের ট্র্যাকিং রিলেটেড যত কোড আছে, জাস্ট এই একটা প্লাগইন, জাস্ট ডাব্লিউপি কোড, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে এখানে কোড স্নিপেট আসবে। তারপর কোড স্নিপেট থেকে হেডার এন্ড ফুটারে যাবেন। মানে ডিজিটাল মার্কেটিংয়ের যত, যদি বলে যে ফেসবুকের পিক্সেলের কোড, তাও বলে যে হেডারে বসান, তখন আপনি এই কোডটা হেডারে এখানে এনে পেস্ট করে দিবেন। যদি আপনাকে বলা হয় গুগল অ্যানালিটিক্সের কোড, এখানে বসাবেন। গুগল ট্যাগ ম্যানেজারের কোড এখানে বসাবেন, এই যে হেডার সেকশনেই। গুগল কনভার্সন ট্র্যাকিংয়ের কোড এখানেই বসাবেন। টিকটকের পিক্সেল কোথায় বসাবো, এই এখানেই বসাবেন। এই কোডটার মাধ্যমেই কোড স্নিপেট এসে হেডার সেকশনে বসাবেন। বসায় খালি সেভ চেঞ্জ দেবেন। যদি বলেন যে আপনাকে হচ্ছে পিন্টারেস্টের ট্যাগ বসাইতে হবে, পিন্টারেস্টের ট্যাগ সেম কোডটা কপি করে এখানে হেডারে বসাই দিবেন। আপনাকে যদি বলা হচ্ছে ওই যে, ক্লাসে ছিল তো এগুলো দেখা যায়। হ্যাঁ, আপনাকে যদি, মানে এক কথায় যদি বলি, ডিজিটাল মার্কেটিংয়ের যত ট্র্যাকিং রিলেটেড কোড আছে সবগুলা কোডই কিন্তু হেডারে বসানো লাগে। মানে এটা ওরা বলেই দেয় যে এটা হেডারে বসাবেন।
তো হেডারে বসালে অর্থাৎ একই কথা যদি আমি বলি যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে যত প্রকার ট্র্যাকিং কোড আছে এই ওয়ার্ডপ্রেসে বসানো সিস্টেম একই। এই সিম্পল কাজ পারা যাবে না যত কোড। এখন যদি আপনাকে আমি এখানে ধরেন যে আপনাদেরকে আমি যদি বলি যে যে একটা প্ল্যাটফর্ম দেখায় নাই সেটা হচ্ছে কি আপনাদেরকে ধরেন আমি হচ্ছে যে রেডিটের কোড বসানো দেখায় নাই, অথবা ধরেন কুয়ারাতে বসানো দেখায় নাই, একটা জাস্ট একটা প্ল্যাটফর্ম নাম বলছি। এখন ওখানে যদি বলি যে আপনাকে কোডটা এনেবল করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ট্র্যাকিং কোড, আপনি পারবেন কিনা? জাস্ট সিম্পল ওয়ার্ডপ্রেস ওখান থেকে জাস্ট কোডটা নিবেন, মানে ওখানে সব সেম। সব সেম। শুধু ওয়ার্ডপ্রেসে না, ওই শপিফাইতেও সেম, সবগুলোই ওখানেই বসানো লাগে। থিম ডট লিকুইডে হেড সেকশনের পরে যত ট্র্যাকিং কোড আছে থিম ডট লিকুইডে ওখানে বসানো লাগে। এটা পারা যাবে না? পারা যাবে ভাই? কনভার্সন ট্র্যাকিং পারা যাবে? আর প্রবলেম আছে কারো? না ভাইয়া। আচ্ছা ভাই একবারে ক্লাসের এটা রেকর্ড অন আছে ভাই? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। মানে এটা জাস্ট একটা, আমি যে এখন কনভার্সন ট্র্যাকিং এর কথা বললাম, আপনারা প্রবলেমে বলছেন, আমি সলভ করলাম। এটা শুধু কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে না, মোটা কথা হচ্ছে যদি আমাদের এই যে আমাদের মডিউলে আপনাদের যে মডিউলটা আছে ওখানে যতগুলা প্ল্যাটফর্ম আছে এবং যতগুলা প্ল্যাটফর্মের অ্যানালিটিক্যাল বা ট্যাগ রিলেটেড কাজ আছে সব ট্যাগ কই যাবে এই একই সিস্টেমে। জাস্ট এই প্লাগইনটা ইনস্টল করে হেডার সেকশনে গিয়ে বসাই দিবেন। এটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। আর শপিফাইয়ের ক্ষেত্রে কি করবেন, ওই একই সিস্টেম এডিট করে যাবেন, থিম ডট লিকুইডে যাবেন, থিম ডট লিকুইডে গিয়ে হেড সেকশনের মাঝখানে বসাই দিবেন, আপডেট বাটনে ক্লিক করে দিবেন, কাহিনী শেষ। এখানেও হেডার সেকশনে বসাবেন, বসায় সেভ চেঞ্জে ক্লিক দিবেন, কাহিনী শেষ। সব ট্যাগ একাই পসিবল আপনি অ্যাক্টিভ করতে পারবেন। যত ট্যাগ আছে, যত ট্র্যাকিং সিস্টেম আছে, এই একই ধাপে একই ওয়েতে পারা যাবে না? ওকে, জি ভাইয়া। এবার বলেন আর কোনো প্রবলেম? জিএমসিতে কার কি প্রবলেম? এখানে যারা আছেন জিএমসি নিয়ে বলেন, এবার জিএমসির প্রবলেমগুলো বলেন। জিএমসির প্রবলেমগুলো একটু বলেন, আমি শুনি। ওই ভিডিও দেখছি মাত্র একটা, ওই অ্যাকাউন্ট ক্রিয়েট জিএমসি বিজনেস ম্যানেজারের। আর কেউ দেখেন নাই কোনো কিছু? আচ্ছা সমস্যা নেই, প্রবলেম হইলে আপনারা হচ্ছে যে আমি তো আছি, জাস্ট জানাই দিবেন। এখন যদি থাকে আপনারা যারা দেখছেন প্রবলেমের কথা বলেন, একটা একটা করে সলিউশন দেই। যে চুপ মেরে গাপটে মেরে বসে থাকলে তো হবে না, তাই না? সলিউশন হবে না, কারণ আপনারা প্রশ্ন না করলে এটার সলিউশন বের হবে না। তো এটার সলিউশন বের হবে না। তো হ্যাঁ বলেন, জিএমসিতে কার কি প্রবলেম নাই? হাই হাই, কারো প্রবলেম নাই? কি রে, এরা সবাই পারে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। সেটা ভাই হচ্ছে ক্লাসগুলো সব শেষ করতে পারিনি তো এর হ্যাঁ জন্য কোশ্চেন হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। এইটাই হচ্ছে কথা যে ক্লাস দেখতে পারি নাই বা ক্লাস দেখে শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখেন, সময় তো ছিল, তাহলে দেখেন নাই কেন? ওকে, দেখে শেষ করেন। আজকে তো খুব একটা বেশি ক্লাসের চাপ দিলাম না, তাই না? জি ভাইয়া। চাপ যেহেতু দিলাম না, এগুলো দেখে শেষ করেন। আর প্রবলেম হলে নোট করেন, দরকার হলে এখন মানে আপনারা হচ্ছে তখন প্রবলেম হয়েছে তো আপনি দরকার ওটা খাতায় নোট করেন, খাতায় নোট করে এসে আমাকে বলতে পারেন। অথবা হচ্ছে যে সাপোর্টের লিঙ্কে ঢুকে যেতে পারেন, যে কোনো মুহূর্তে সাপোর্ট তো ওপেন আছে। আপনি ফেসবুক গ্রুপে আপনাদের পোস্ট করা আছে লিঙ্ক, ওখানে গিয়ে চলে যান। ভাই আমার জিএমসি নিয়ে এই প্রশ্ন, কেমনি কি করব বলেন। না হলে আমি ক্লাস নেওয়া পর্যন্ত অপেক্ষা করেন, আমি এসে সমাধান করে দিব। অথবা বিকেল 3টার পরে আমি নিজেও সাপোর্টে থাকি, সন্ধ্যা 5টা, 6:30, 5, 5:30, 6টা, 7টা কোনো সময়, এই সময় পর্যন্ত তখনও আসতে পারেন। ভাইয়া আপনি ক্লাস করলে ভালো হয়, লাইভ ক্লাসে মানে ভালো মতো বোঝা যায় আর কি। হুম, আচ্ছা কার কি সমস্যা আবার আর বলেন বলেন বলেন,
সমস্যা না বললে সমাধান নাই। আচ্ছা দেখে নিয়েন, দেখে তারপরে জানাইন, ঠিক আছে? আর হলে এখন আমরা কি করব বলেন? আর একটা আমাদের বাদ আছে শুধু শপিং এরটা, তবে সেটা হচ্ছে জিএমসির প্রবলেম সলিউশন না করে তো শপিং এডে যেতে পারছি না। শপিং এডটা আপনারা এটা একটা সিম্পল কাজ, যেহেতু আমরা আগে সব কিছুই পারি, আরও শপিং এড আরও ভালো, আরও সহজ। কারণ হচ্ছে শপিং এডে টার্গেটিং নিয়ে অত বেশি ঝামেলা নাই, বুঝতে পারছেন? ওটা গুগলের মতো করে সিস্টেমে দেখায়, গুগল জানে কোন রিলেটেড, কারণ আপনার প্রোডাক্ট রিলেটেড বাইরে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ওরা পাবে না, আবার আপনার প্রোডাক্টের আশেপাশে কিছু লাগাইলেও আপনারা পাবে না। এক্স্যাক্ট প্রোডাক্টের নাম টাম লিখে সার্চ করলে তারপর আপনাকে অ্যাড দেখাবে। তো এটা তো আরও ভালো, মানে এক্স্যাক্ট ট্রাফিক পাচ্ছেন, এক্স্যাক্ট কোনো চোরাচোরা ট্রাফিক বা কোনো 2 নম্বরের ট্রাফিক নেই, বুঝলেন নাই? শপিং এরটা গুগলের মর্জি মতো ম্যাক্সিমাম টাইমে চলে, ওটা আরও ভালো কাজ করে, ভালো। কারো প্রবলেম নাই? রাখতে পারি তাহলে আমরা আজকে। আপনারা একটু নোট ডাউন করেন, তাহলে আমরা হচ্ছে দ্রুত শেষ করব। জি ভাই, আমার জিএমসি নিয়ে কোনো প্রবলেম নাই। না আপনার নাই তার মানে তো নাই, সবার আছে না, তো ওদের জন্য আর কি, শুধু আপনার জন্য না। জি ভাই, সেটাই আর কি। না, আমি আমার কথা বললাম আর কি। নেক্সট ক্লাস কি তাহলে সোমবার? হ্যাঁ, সোমবার কয় তারিখ? 27, কালকে 28 তারিখ না? হ্যাঁ জি 28 তারিখ। ভাইয়ের এক্সাম কি শেষ নাকি? 28 তারিখও হইলে হবে, 29 তারিখও হইলে হবে না। এই জন্য জিজ্ঞেস করলাম যে সোমবার কয় তারিখ। ভাই কয়দিন পর্যন্ত বিজি আছেন? মোটামুটি আগামী 13 তারিখ। না সমস্যা নেই, আপনাদের কাজ চলবে এখানে, তো আমার খুব একটা বেশি সময় লাগতেছে না, বুঝলেন? আপনাদের সাথে শুধু হচ্ছে যে হয়তো অ্যাক্টিভ কম থাকবো, মানে আমাকে সাপোর্টে কম পাবেন, বাকিদের তো পাবেনই। আচ্ছা ঠিক আছে, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা রেকর্ড অফ করে দিই, কারণ